আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের পর্বে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে যারা আমার এই পার্ট 1 এবং 2 দেখোনি, আমি বলবো সেইটি আগে দেখো, তাহলে তোমাদের কাছে পার্ট 3 অত্যন্ত সহজ মনে হবে। এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। তাহলে চলো শুরু করছি আজকের এই পর্বটি। এখানে আমরা প্রথম যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটির সাবজেক্ট হচ্ছে ওয়ান, ভার্ব হচ্ছে শুড প্র্যাকটিস। শুড হচ্ছে মডাল ভার্ব, প্র্যাকটিস হচ্ছে V1 এবং এইটির অবজেক্ট হচ্ছে দিস ভার্চু। তাহলে দিস ভার্চুকে সাবজেক্ট বানাতে হবে। এবার যেহেতু এখানে মডাল রয়েছে, মডালের পরে বি লিখে V3 লিখতে হবে। তাহলে দেখো এখানে শুড বি প্র্যাকটিসড, এইটি হলো। এখন সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান থাকে, পিপল থাকে, অনেক ক্ষেত্রে উই থাকে, সেগুলো না লিখলেও কিন্তু বোঝা যায়। এই জন্য সেগুলো এখানে আর ওয়ান বাই যোগ ওয়ান লেখার প্রয়োজন হবে না। তাহলে উত্তরটি হবে দিস ভার্চু শুড বি প্র্যাকটিসড। দ্বিতীয় সেন্টেন্সটির সাবজেক্ট রয়েছে এভরিবডি, ভার্ব হচ্ছে শুড নো। এখানে কিন্তু একটি কনজাংশন রয়েছে দ্যাটের পরে আরেকটি অংশ রয়েছে ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। এখানে কিন্তু কজেসটি একটি তোমার ট্রানজিটিভ ভার্ব, এটিরও কিন্তু প্যাসিভ করতে হবে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সের মধ্যে দুইটি পার্ট দেখতে পাচ্ছি এবং দুইটি পার্টের মধ্যেই তোমার ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তাই দুইটি অংশকেই প্যাসিভ করতে হবে। এখন আমরা প্রথম অংশে দ্যাটের আগে দেখি, ভার্ব হচ্ছে নো, এটির এখানে অবজেক্ট দেয়া নেই, কিন্তু এটি ট্রানজিটিভ ভার্ব। সেহেতু এখানে যদি দেয়া না থাকে, তাহলে আমরা এখানে ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখানে অর্থাৎ সাইলেন্ট হিসেবে ইট রয়েছে, অথবা আমরা পুরো ক্লজটিকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমি তোমাদের সেটির দিকে বলবো না, বলবো তোমরা ইটকে সাবজেক্ট হিসেবে নাও। তাহলে দেখো এই অংশটি কীভাবে হলো। প্রথমে সাবজেক্ট আসলে ইট, অর্থাৎ এই যে এখানে ইট আসে ধরে নিতে হবে, আসলো। এবার যেহেতু এখানে মডাল রয়েছে, মডালের পরে বি হলো এবং নোর ভিতরে নোন হলো। এখন তোমরা জানো নোর পরে কিন্তু বাই বসে না, টু বসে, তাই এখানে টু আসলো। এবার যে সাবজেক্ট ছিল এভরিবডি, এইটি এখানে আসলো। এরপরে আমরা এখানে দ্যাট লিখব, দ্যাট লিখে এইটিকে আমরা প্যাসিভ করব। তাহলে দেখো কীভাবে হলো, এটি দ্যাট আসলো। এবার এই যে এখানে উইকনেস ছিল অবজেক্ট, এইটি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসলো। আর কজের যেহেতু V1, সেহেতু এখানে ইজ কস্ট হলো, অর্থাৎ ইজ এবং কজের ভিতরে কস্ট হলো। এবার বাই যোগে দেখো এই যে সাবজেক্টটি এখানে বসলো, বাই ম্যাল নিউট্রিশন। তৃতীয় সেন্টেন্সটি দেখো, হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ। এখানকার সাবজেক্ট হচ্ছে হি আর ডিড মিস ইউজ, অর্থাৎ এখানে নট বসার কারণে এখানে কিন্তু ডিড বসেছে আর দিস ওয়েলথ অবজেক্ট। হ্যাঁ, তোমরা জানো যে নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। এখন V1কে যদি আমরা নেগেটিভে করতে চাই, তাহলে অবশ্যই এখানে ডু ডাজ বসিয়ে নট লিখতে হয়। আর যদি V2কে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এখানে ডিড বসে নট লিখতে হয়। তাহলে আমরা এই সেন্টেন্সের অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো। দেখো দিস ওয়েলথ। এখন যদি ডিড থাকে, যদি তোমার অ্যাক্টিভে ডিড থাকে এবং এটি অক্সিলারি হিসেবে থাকে, ওই ক্ষেত্রে আমরা এখানে ওয়াজ বা ওয়ার আনবো। যদি এই সাবজেক্টে সিঙ্গুলার হয় ওয়াজ আনবো, আর প্লুরালে ওয়ার আনবো। তাহলে এখানে আমরা আনলাম ওয়াজ। এবার নট বসবো ওয়াজের পরে, অথবা এই ভার্ব ছিল সেটির V3 হবে। এখানে কিন্তু ডিড বসবে না, কারণ আমি আগেই বলেছি নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। আমরা কিন্তু এখানে অক্সিলারি পেয়ে গেলাম V2, সেহেতু এখানে ডিড বসবে না। এবার বাই যোগে সাবজেক্টে হবে বাই হেম।
পরবর্তী সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অব নলেজ। এখানে সাবজেক্ট হচ্ছে বুকস, ইন্ট্রোডিউস ভার্ব, এটি V1, আর আস হচ্ছে অবজেক্ট। তাহলে আজকে আমরা সাবজেক্ট বানাবো, এটা সাবজেক্ট হবে উই। যেহেতু ইন্ট্রোডিউস V1 সেহেতু এম ইজ আর, উই এর পরে অবশ্যই আর হবে কারণ উই প্লুরাল। উই আর ইন্ট্রোডিউসড, দেখো উই আর ইন্ট্রোডিউসড। এবার এই যে টু দি ডোমেইন অফ নলেজ, এটি কিন্তু আমরা V3 পরেই বসাবো, অর্থাৎ এটিকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবেই দেখতে পাচ্ছি, তাই এটিকে আমরা এই V3 পরে বসাবো। এবার বাই যোগে সাবজেক্টটি লিখব, বাই বুকস। পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পিপল। দেখো এখানে কিভাবে এটি হয়, এবং এখানে কিন্তু পিপলের পরে অব রয়েছে। যদি এরকম কোনো সেন্টেন্সে নাউনের সাথে অব থাকে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট অব থাকে, এর পরবর্তী নাউন কিন্তু এর সাথে থাকবে। তাহলে এখানে পরবর্তী নাউন হচ্ছে এজ, এটি কিন্তু এর সাথে থাকবে। এবার এনজয় হচ্ছে ভার্ব এবং দিস গেম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দিস গেমকে আমরা সাবজেক্ট বানাবো, দিস গেম। যেহেতু এখন এনজয়টি V1 সেক্ষেত্রে অ্যামিজারের একটি আসবে, গেম সিঙ্গুলার তাই ইজ আসবে, এবং এনজয়ের ভিতরে এনজয়েড হবে, দিস গেম ইজ এনজয়েড। এবার বাই যোগে এই যে এখানে সাবজেক্টটি লিখব, বাই পিপল অব অল এজেস। এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখো, উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল। আমি আগেই তোমাদের বলেছি, যদি কোনো সেন্টেন্সে দ্যাট থাকে কনজাংশন হিসেবে, তার আগে যে ভার্ব রয়েছে এই ভার্বের আগে দেখো ইট আছে কিনা। যদি এখানে ইট না থাকে তাহলে ইটকে আনতে হবে। দেখো এটি কীভাবে হলো, ইট। এবার এটা যেহেতু V1 তাহলে এখানে ইজ হোপড হলো। এবার বাইযোগে অবজেক্ট এখানে প্রয়োজন হবে না, কারণ বোঝা যায় কি এটির অবজেক্ট কি হতে পারে। এবার দ্যাটের পর দেখো, বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল। অর্থাৎ এই যে দ্যাটের পরে এটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব নয়, ইনট্রানজিটিভ ভার্ব, তাই এখানে এটির আর কোনো প্যাসিভ হবে না। এখানে যেমন এই যে দ্বিতীয় সেন্টেন্সটি হয়েছে, এইটি কিন্তু এখানে হবে না। তাহলে এটির উত্তর হলো, ইট ইজ হোপড দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল। আমরা এই পেজে প্রথমে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটির সাবজেক্ট হচ্ছে ইট, তারপর ভার্ব হলো লিড, এবার অবজেক্ট কিন্তু এখানে ওয়ান। আর টু বি হ্যাপি এটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড। তাহলে আমরা ওয়ানকে সাবজেক্ট বানাবো, আর লিড যেহেতু এটি V1 ওর সাথে এস রয়েছে, আমাদের এখানে এম ইজ আর আনতে হবে, ওয়ানের পর অবশ্যই ইজ হবে। এবার লিডের V3 হবে লেড, এলইডি লেড, লিডের V3 এলইডি লেড। অতঃপর আমরা এই যে টু বি দেখো, টু বি হ্যাপি, এইটি কিন্তু এখানে লিডের পরে বসবে, অর্থাৎ অতিরিক্ত ওয়ার্ড হিসেবে এটি ভার্বের পরে বসবে, কারণ এখানে এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ নয়, এই জন্য এটি অ্যাডভার্বিয়াল হিসেবে বসেছে। অতঃপর বাই যোগের সাবজেক্টটিকে এখানে অবজেক্ট করা হলো, বাই ইট। তাহলে উত্তরটি হলো, ওয়ান ইজ লেড টু বি হ্যাপি বাই ইট। এবার দ্বিতীয় সেন্টেন্সটি এখানে দেখো, পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশন। এখানকার সাবজেক্ট হচ্ছে পিপল, ভার্ব হচ্ছে ইউজ, আর অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স। আর অন ডিফারেন্ট অকেশন এইটি হচ্ছে একটি অতিরিক্ত ওয়ার্ড। তাহলে আমরা প্রথমে কি করবো, ফ্লাওয়ার্সকে সাবজেক্ট বানাবো। হ্যাঁ, এখানে এইটিকে সাবজেক্ট হিসেবে নিলাম। অথবা ইউজ হচ্ছে এখানে V1 হলে তোমরা জানো যে এখানে অ্যামিজার আসবে, ফ্লাওয়ার যেহেতু একটির বেশি প্লুরাল নাম্বার তাই এখানে আসবে আর। অতঃপর ইউজের V3 ইউজড। এবার আমরা এখানে এই যে দেখো অন ডিফারেন্ট অকেশনস, এইটি কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসছে। এখন যদি সাবজেক্ট থাকে পিপল, আগেই বলছি ওয়ান থাকে, হ্যাঁ, এইগুলো কিন্তু না লিখলেও বোঝা যায়, এই জন্য এখানে বাই যোগে পিপল আর এখানে লেখা হলো না। হ্যাঁ, লিখাও যায়, লিখলেও তেমন প্রবলেম নেই। পরবর্তী সেন্টেন্সটি দেখো, দি educator always replies to the kids queries. এখানে সাবজেক্ট হচ্ছে দি এডুকেটর, অলওয়েজ একটি অ্যাডভার্ব,
এটি ভার্বের আগে আছে, ভার্বের আগেই থাকবে। রিপ্লাইস এটা V1। আর যদি ভার্বের পরে প্রিপজিশন থাকে এটি কিন্তু ভার্বের সাথেই বসবে, এটা মনে রাখবে সবসময়। ভার্বের পরে যদি অবজেক্টের আগে প্রিপজিশন থাকে এইটি কিন্তু ভার্বের পরেই বসবে। অথবা দি কিডস কোয়েরিজ, এটি অবজেক্ট, এটিকে সাবজেক্ট বানানো হলো দি কিডস কোয়েরিজ। দেখো এবার যেহেতু রিপ্লাইটা V1 সেহেতু এখানে এম ইজ আর, কোয়েরিজ অবশ্যই প্লুরাল নাম্বার, এই জন্য এখানে হবে আর। অতঃপর এই যে অলওয়েজ অ্যাডভার্ব ছিল এটা ভার্বের আগেই থাকবে এবং রিপ্লাইজের V3 হবে রিপ্লাইড। অতঃপর টু সাথে বসবে। এবার বাই যোগে এই যে সাবজেক্ট এখানে আসবে, বাই দি এডুকেটর। এরপরের সেন্টেন্স আছে দেখো, এখানে শুরুতে একটি অ্যাডভার্ব রয়েছে, দেন ওয়ান স্টার্টস লগিং ইন দ্য কম্পিউটার। এখানে ওয়ান হলো তোমার সাবজেক্ট, স্টার্টস হলো V1 ভার্ব, এবং লগিং ইন দ্য কম্পিউটার এটি কিন্তু এই স্টার্টস ভার্বের অবজেক্ট। তাহলে দেন প্রিপজিশন যেহেতু শুরুতে ছিল এটা এখানেই রাখবো। এবার এই যে অবজেক্টটি ছিল এটিকে সাবজেক্ট বানানো হলো লগিং ইন দ্য কম্পিউটার। এবার যেহেতু স্টার্ট তোমার V1, এখানে সাবজেক্ট কিন্তু লগিং, এটি সিঙ্গুলার, তাই ইজ আসবে, ইজ স্টার্টেড। অথবা ওয়ান এটি থাকলে কিন্তু আর বাই যোগে লেখার প্রয়োজন হয় না। পরের সেন্টেন্সটি দেখো, ওয়ান চেকস ইমেলস থ্রু ইন্টারনেট। এখানে ইমেল অবজেক্ট, তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট বানালাম ইমেলস, এটি অবশ্যই প্লুরাল নাম্বার, এই জন্য এখানে আর হবে এবং চেকের ভিতরে চেকড হবে, আর চেকড। এবার থ্রু ইন্টারনেট, এখন বাইযোগে অবজেক্ট প্রয়োজন হলো না। এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে পিপল। পুরো সেন্টেন্সটি দেখো, পিপল কুড নট থিঙ্ক অফ সাচ কাইন্ড অফ কমিউনিকেশন ইন আর্লিয়ার টাইমস। এখানে দেখো পিপল সাবজেক্ট, কুড থিঙ্ক হলো ভার্ব, নট এখানে ভার্বের আগে একটি অ্যাডভার্ব হিসেবে বসেছে। এই থিঙ্কের পরে কিন্তু অব রয়েছে, দেখো প্রিপজিশন এটি এখানে থাকবে, অবের সাথেই থাকবে। আর সাচ কাইন্ড, এই যে কাইন্ড এটি সাবজেক্ট, অব যেহেতু রয়েছে এই নাউনের পরে এই কমিউনিকেশন পর্যন্ত এর সাথে থাকবে। তাহলে আমরা এখানে সাচ কাইন্ড অফ কমিউনিকেশনকে সাবজেক্ট হিসেবে আনবো। এবার যেহেতু এখানে কুড রয়েছে মডাল ভার্ব, সেহেতু আমরা মডাল ভার্ব লিখব, মডাল লিখে বি লিখবো, দেখো কুড নট বি। এবার থিঙ্কের ভিতরে থট এবং তার সাথে অফ কিন্তু রয়ে গেল, কুড নট থিঙ্ক অফ। এবার এই যে এখানে ইন আর্লিয়ার টাইমস এটা আমরা লিখব, আর এখানে বাইযোগে পিপলের প্রয়োজন হবে না। তুমি যদি দিয়েও দাও তাহলে কিন্তু এটি ভুল হওয়ার নয়, কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে না দেওয়াটাই ভালো। এখানকার এই সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সটিতে এখানে সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, অথবা রয়েছে এক্সপেক্টেড। এই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আরেকটি ক্লজ রয়েছে, দ্য বয় উড বি এ গুড ম্যান। তাহলে দুইটি ক্লজের মাঝখানে একটি কনজাংশন হওয়ার কথা ছিল, সেটি এখানে লেখা নেই, যেহেতু তাহলে এখানে দ্যাট রয়েছে সেটা আমাদের ভাবতে হবে। তাহলে দ্যাট যেহেতু রয়েছে, তোমরা জানো দ্যাটের আগে যদি অবজেক্ট না থাকে তাহলে ইটকে সাবজেক্ট হিসেবে নিতে হয়। তাহলে এটি এইভাবে দেখো, যেখানে আমরা ইট আনলাম, ইট ওয়াজ এক্সপেক্টেড, ইট ওয়াজ এক্সপেক্টেড। এখানে আর বায়যোগে এভরিওয়ানের দরকার নেই, না লিখলে হয়। দ্যাট লিখে দেখো, দ্য বয় উড বি এ গুড ম্যান। এটি কিন্তু তোমার এখানে ট্রানজিটিভ ভার্ব না থাকাতে এই অংশটিকে চেঞ্জ করা হলো না, কিন্তু আমার এখানে এটিকে চেঞ্জ করা হলো। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দি বয় উড বি এ গুড ম্যান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।